দর্শক, আপনাকে যদি কেউ বলে যে পুলিশ ছাত্রলীগের কোনো কর্মীকে কিংবা নেতাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পরে আবার ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই কথা যদি আপনাকে কেউ বলে, তাহলে কি আপনার কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হবে? আপনি এক তুড়িতে সেটাকে উড়িয়ে দেবেন, সেটা বলবেন যে কোনোভাবে এটা বাকোয়াস কথা, এটার কোনো ভিত্তি নেই, এটা হতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনা ঘটতে পারে না যে পুলিশ কাউকে ধরবে, হ্যান্ডকাপ পরাবে, আবার তাকে ছেড়ে দেবে, এরকম ঘটনা ঘটতে পারে না। কিন্তু ঠিক এই রকম ঘটনাই ঘটেছে ঢাকা, রাজধানী ঢাকার বাইরে জেলা নাটোরে এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটতে দেখা গেছে এবং এই ঘটনার একটা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কি বলছে পুলিশ? কেন গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের একজনকে এবং গ্রেপ্তারের পরে কেন তাকে ছেড়ে দেয়া হলো, কিংবা পুলিশ পরিস্থিতির বিবেচনায় ছেড়ে দিতে বাধ্য হলেও বলা যায়। কি ঘটেছিল সেখানে, চলুন একটু জেনে নেওয়া যাক এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে আপনার কাছে অবিশ্বাস্য হলেও এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনার একটা ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে। একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। খেলা চলাকালীন সময়ে ডিবি পুলিশ সেখানে গিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, তারপরে আবার তাকে ছেড়ে দিয়েছে। এক অর্থে বলা যায় যে ছেড়ে দিতে বাধ্য হয়েছে জনতার চাপে, জনতার প্রতিবাদের মুখে। কিন্তু জনতা ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করার পরে প্রতিবাদ করলো কেন? তাহলে কি ছাত্রলীগ এখন জনতার কাছে মানে প্রতিবাদের একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, কিংবা জনতার সাপোর্ট পাওয়া শুরু করলো? কি ঘটনা ঘটেছিল চলুন একটু দেখা যাক। কালবেলার শিরোনামটা, কালবেলা এই নিউজটা করেছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ। সেখানে তার ছবিও ব্যবহার করা হয়েছে। তার নাম শাহিদ আলী, ছাত্রলীগ কর্মী। সেখানে বলা হচ্ছে যে নাটোরের লালপুর উপজেলায় এই ঘটনাটা ঘটেছে। শাহিদ আলী, যার বয়স 21 বছর, ছাত্রলীগ কর্মীকে আটকের পর হ্যান্ডকাপ খুলে দিয়েছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সমালোচনার ঝড় কেন ওঠে, কি আসলে মানে মূল ঘটনাটা কি, একটু চলুন জানি। বিলবাড়িয়া স্টেডিয়ামে একটি লালপুরের বিলবাড়িয়া স্টেডিয়ামে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় সাদা পোশাকে একজন পুলিশ তার হাতে হ্যান্ডকাপ খুলে দিচ্ছেন। এ সময় খেলার মাঠে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ মাঠে খেলা চলছিল, সেই সময় সাদা পোশাকের ডিবি পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরায় এবং পরবর্তীতে জনতার রোষানলে পড়ে তার হ্যান্ডকাপ খুলে দিয়ে পুলিশ সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরকমটাই দাবি করা হচ্ছে স্থানীয় সূত্র থেকে। স্থানীয় সূত্র বলছে, বিকেল 4:30টার দিকে বিলমারিয়া স্টেডিয়ামে আয়োজিত বিলমারিয়া সুপার লিগের চতুর্থ ম্যাচের মধ্যম বিরতির সময় সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য শাহিদ আলী নামের এই ছাত্রলীগ কর্মীকে আটক করে। পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতাকর্মী সহ মাঠের দর্শকদের চাপের মুখে হ্যান্ডকাপ খুলে দিয়ে শাহিদ আলীকে ছেড়ে দেওয়া হয়। শাহিদ লালপুর উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ সময় পুলিশের সদস্যরা শাহিদ আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলেও অভিযোগ করছেন তার স্বজনরা। শাহিদের স্বজনরা অভিযোগ করছেন যে তার মোবাইলটা নিয়ে গেছে, তাকে ছেড়ে দিয়ে গেছে। এ বিষয়ে বিলবাড়ি ইউপি চেয়ারম্যান, মিষ্টু চেয়ারম্যান হিসেবে যিনি পরিচিত, সেই মিষ্টু চেয়ারম্যান জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না, তাই এ ব্যাপারে কিছু বলতে পারবো না। নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় তার ফেসবুক পোস্টে ছাত্রলীগ কর্মীকে হেনস্থা এবং নির্যাতন করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। লালপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভুলবশত শাহিদকে ধরা হয়েছিল, এটা ওসির বয়ানে আমরা জানতে পারছি, পত্রিকা তাই বলছে। মোবাইল ফোন নিয়ে আসার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি এই ব্যাপারে কিছু জানি না, তবে আমি তদন্ত করে দেখব, এরকম কিছু ঘটলে নিশ্চয়ই তাকে ফেরত দেওয়া হবে। এখন এই যে ওসি বলছেন যে ভুল করে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে শাহিদকে ধরা হয়েছিল, এই যে ভুল, পুলিশের এই ভুল বুঝতে পারা, এটা একটা পজিটিভ সাইন।
যে পুলিশ অযথা মানে যার নামে কোনো মামলা নাই, যে ক্রিমিনাল না, ক্রিমিনালি কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না, এরকম কাউকে যদি গ্রেপ্তার করেও ফেলে, পুলিশ যদি পরবর্তীতে বুঝতে পারে যে না তাদের ভুল হয়েছে, তাহলে তাকে ছেড়ে দেয়া হবে। এই উদাহরণটা যদি বাংলাদেশের সব জায়গায় সত্যিই হয়, পুলিশের ভাষ্যমতে যেটা আমরা জানতে পারছি যে তারা ভুল করেছিল, এবং এই ভুল করার ব্যাপারটা পুলিশ যদি স্বীকার করে এবং ভুল সংশোধন করে, তাহলে এটা একটা চমৎকার উদাহরণ হতে পারে। কিন্তু ব্যাপারটা কি আপনার কাছে সব জায়গাতেই বিশ্বাসযোগ্য যে ছাত্রলীগের ছাত্রলীগ করে কিংবা ছাত্রলীগের পরিচয় আছে এরকম কাউকে পুলিশ ধরেছে, ধরে আবার ভুল হয়েছে অন্য কাউকে ধরেছে বলে তাকে ছেড়ে দেবে? কোনো ধরনের এক অর্থে বলা যায় যে নেগেটিভ বিনিময় প্রথা কিংবা কোনো সুপারিশ, এই ব্যাপারগুলো ছাড়া ছেড়ে দেওয়ার কথা নয়। কিন্তু সেখানে ছেড়ে দেওয়ার একটা কারণ তৈরি হয়েছিল যে উপস্থিত জনতাই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন, এবং প্রতিবাদ জানিয়ে তারা বলেছিলেন যে এই ছেলে ছাত্রলীগ করতে পারে কিন্তু সে কোনো অপরাধের সঙ্গে, কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জড়িত নয়। সুতরাং সেই মুহূর্তে পুলিশ এক প্রকার বাধ্যই হয়েছে তার হ্যান্ডকাপ খুলে তাকে ছেড়ে দিতে। কিন্তু ওই যে মোবাইল নিয়ে এসেছে, এটা যদি আবার হয়ে থাকে সেটা আবার ভিন্ন ব্যাপার। হতে পারে যে পুলিশ মনে করছে যে সে সত্যিই নিরপরাধ কিনা, সেগুলো তার মোবাইল ডিভাইস চেক করলে বোঝা যাবে যে মোবাইল ডিভাইসে তার ব্যক্তিগত কর্মকাণ্ড আপনি যদি চেক করেন, যদি আপনি গন্ধ পান যে সে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, তাহলে তো তাকে অপরাধী আপনি বলতে পারেন না। সে যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের আইন না মেনে কোনো কর্মকাণ্ড করছে, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী তালিকায় আপনি ধরতে পারেন না। শেষবেলায় শুধুমাত্র এই কথাটাই বলবো যে লালপুর থানায়, নাটোরের লালপুর থানায় যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা সারা দেশের জন্য একটা উদাহরণ হতে পারে যে পুলিশ এরকম যদি ভুল করে, তাহলে পুলিশ যাদের পরিচয় আছে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সঙ্গে জড়িত পরিচয় আছে, কিন্তু তারা কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জড়িত না, কারো সঙ্গে শত্রুতা নাই, কিংবা কোনো মারামারি করে না, কাউকে নির্যাতন করেনি গত 15-15.5 বছর, এরকম নিরীহ মানুষের সংখ্যাই তো বেশি, অপরাধীর সংখ্যা তো খুবই কম। কারণ তাই হয়, পৃথিবীতে অপরাধীর সংখ্যা খুবই কম হয়, তাদের অপরাধের মাত্রা তীব্র হয় বলে মনে হয় যে অপরাধীর সংখ্যা অনেক বেশি। সুতরাং পুলিশ যে নজিরটা স্থাপন করতে পারে বোধহয়, সেটা হচ্ছে লালপুর থানায় যে ঘটনাটা ঘটলো, সেটাকে একটা উদাহরণ হিসেবে সারা দেশের পুলিশ নিতে পারে যে অযথা নিরীহ কাউকে হয়রানি করা হবে না, সেটা সরকারের যে পর্যায়ের পরামর্শ কিংবা নির্দেশই থাক না কেন। কারণ পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়। এই যে রাজনৈতিক পরিচয়, এই রাজনৈতিক পরিচয় থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বেরিয়ে আসতে হবে, যেন পুলিশের কার্যক্রমে কোনো প্রতিহিংসামূলক ব্যাপার না থাকে। যে কলঙ্কের মধ্যে পুলিশ পড়েছে, সেই কলঙ্ক থেকে বের হয়ে আসতে হলে এরকম প্রচুর উদাহরণ তাদেরকে তৈরি করতে হবে। দর্শক, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি বার্তা দেয়, কিংবা এই ঘটনাটা যদি আপনার স্পেসিফিকভাবে আপনার এলাকায়, আপনি যদি ওই এলাকার হয়ে থাকেন, আপনি যদি দেখে থাকেন, তাহলে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।